আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? পরপরই নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আপনারা হয়তো এতক্ষণ ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকে আমার মিশন কি। আজকে আমরা গরু কিনতে যাচ্ছি, তাই প্রথমেই সাভার মাশরুম সেন্টারের সামনে থেকে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তারপর কিছুক্ষণ গাড়ি ওয়েট করার পর দেখছি গাড়ি আসতেছে না। আজকে মূলত আমরা হানিফ বাসে করে যাব। তার কিছুক্ষণ পরেই বলতে বলতে বাস চলে আসলো। তারপর আজকে আমাদের সাথে আমার এই পরিচিত কাকা যাচ্ছে গরু কিনতে। সে গরু ভালো চিনে, তাই তার সাথে আজকে যাওয়া। তারপর বলতে বলতে বাস চলে আসার পর তার সাথে ক্যামেরায় পরিচয় করিয়ে দিচ্ছি। তারপর গন্তব্য বহুদূর, তাই গাড়ি চলতেছে নির্বিশেষে, পথে চলতেছে। আজকের গন্তব্য যেহেতু বহুদূর, তারপর দেখলাম অনেকক্ষণ গাড়ি সামনে তাকিয়ে থাকার পর বোরিং লাগতেছে আর ভালো লাগতেছে না। তারপর বলতে বলতেই আপনার অনেকক্ষণ পর আমি একটা ঘুম দিয়ে ওঠার পরে দেখলাম যমুনা সেতু চলে এসেছে। যমুনা সেতু থেকেও মোটামুটি আধা ঘন্টা দূরে বগুড়া শুরু। তো সেক্ষেত্রে এখনো সময় লাগবে যমুনা সেতু, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ভিডিও করে। তারপর বলতে বলতে আমরা বাস থেকে নেমে এখান থেকে একটু 10 মিনিট দূরে হাটটা। তাই একটা বড় মজার ব্যাপার আমরা ভ্যানে করে যাচ্ছি আপনার কাঙ্ক্ষিত সেই হাটে। এটা একটা মজার ব্যাপার ছিল, একটা অন্যরকম অনুভূতি, আনন্দময় বলা যায়। তারপর আমরা বলতে বলতে আমাদের সেই কাঙ্ক্ষিত হাটে চলে আসলাম। এখন হাটে ঢুকলে বোঝা যাবে হাটের কি পরিস্থিতি আজকে। আপাতত চলুন একটু মিউজিকের সাথে হাটটা উপভোগ করা যাক। এতক্ষণ হাটে ঘুরে যতটুকু বুঝলাম, তো আজকে গতবারের থেকে আজকে তুলনামূলক গরুর দাম একটু বেশি। তারপর চা খেয়ে বের হয়ে যখন গরু দেখলাম, তখনই আল্লাহ ভাগ্যে আমাদের একটা গরু মিলিয়ে দিল। আমাদের বাজেটের মধ্যে ঠিকঠাক বাজেটই মোটামুটি একটা গরু পেয়ে গেলাম। এই যে সামনের যে কালো গরুটা, এটাই আমরা মূলত আজকে নিয়েছি। তারপর গরু যেহেতু কেনা হয়ে গেছে, জম্মের খিদা লাগছে, তার কারণে গরুটা সাইডে বেঁধে তারপর তার পাশে আমরা গরুর হাটে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। কেউ যদি গরু কিনতে আসেন অবশ্যই গরুর হাটে গরুর মাংস দিয়ে ভাত খাবেন, কারণ এটা এক্সট্রা একটা আনন্দ বলা যায়। গরুর মাংসের যারা গরু কিনতে আসেন তারা অবশ্যই গরুর মাংস দিয়ে গরুর হাটে ভাত খেয়ে যাবেন। বিশেষ করে গ্রাম সাইডে যারা যান, এইখানের খাবারগুলো খুবই সুস্বাদু হয়। আর গরু কেনার পর একটা পেটে ভালো পরিমাণে খিদা লাগে, যার কারণে সবই সুস্বাদু লাগে। এখানকার কালাভুনাটা ছিল অস্থির। আমরা 3 জনে মিলে 6 প্লেট কালাভুনা এক কথায় মেরে দিয়েছিলাম। সেক্ষেত্রে পরে পেট ভরে খেয়ে দিয়ে তারপর আজকে এখন গাড়ি ঠিক করতে হবে। আমরা তো ঢাকায় যাব, বগুড়া এসেছি গরু কিনতে। তো আলহামদুলিল্লাহ আজকে ভালো একটা গরু আল্লাহ মিলিয়ে দিয়েছে ভাগ্যে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই ভিডিও তো করে দেখালেন, দাম তো বললেন না। আসলে কোরবানির পশুর দাম বলতে নেই। তো আজকে তারপর গাড়ি ঠিক করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তারপর আরেকটা আনন্দিত মুড তৈরি হয়, কারণ গরুর পিছনে করে ট্রাকে করে এটা যাওয়ার একটা অন্যরকম অনুভূতি। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। তো আশা করি সবার কাছে ভিডিওটা অনেকই ভালো লেগেছে।
তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আপনারা ঢাকার থেকে গরু অনেকে না কিনে বগুড়া থেকে বা গ্রাম সাইড থেকে কিনলে অনেক কমে কিনতে পারবেন এবং রিজনেবল বাজেটে আপনাদের বাজেটের মধ্যে পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।